নিজের বউ থাকা সত্ত্বেও কেসারি লালের নজর ছিল তার আলট্রা মডার্ন প্রতিবেশীর উপর। আর এই দেখে যখন তার বউ রাগ করে বাপের বাড়ি চলে যায়, তখন থেকে লালের সাথে ঘটতে থাকে একের পর এক অঘটন। মাদকের পার্সেল থেকে শুরু করে দুটো লাশ পাওয়া যায় তারই বাড়িতে, যে কারণে পুলিশও তার পেছনে পড়ে যায়। এবার বেচারা কি করবে, কিভাবে এই বিপদ থেকে বাঁচবে? তাছাড়া এই সবকিছুর পেছনের আসল রহস্যটাই বাকি, সেটাই দেখবো আজকের এই হাস্যরসে ভরা গল্প উফ ইয়েসি আপ্পাতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে আমাদেরকে একটি লোককে দেখানো হয়। সে বাইক নিয়ে কোনো একটা জায়গায় যেতে থাকে। তখনই তাকে পেছন থেকে একটি গাড়ি ফলো করছিল, যে জন্য সে তাড়াতাড়ি বাইক নিয়ে ছুটতে থাকে। কিন্তু দেখা যায় বৃষ্টির মধ্যে গাড়িটি সেই লোকের পাশ দিয়ে গিয়ে তাকে একেবারে ভিজিয়ে দেয়। লোকটি তখন অনেক বেশি রেগে যায়। তারপর আর কি করার, এভাবেই সে যেখানে যাচ্ছিল সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে সে দুটো লোকের সাথে দেখা করে আর তাদের বক্সে করে কিছু একটা দেয়। এরপরই সেটা কেসাইন লিয়ানসিয়ং নামের একজন লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলে। এই নামটি সে একটি কাগজে লিখে দিয়েছিল, কিন্তু সে কুরিয়ারের লোকের হাতে সেটা তুলেই দিবে তার আগেই তার হাঁচি চলে আসে, যার জন্য তার মুখে থাকা পানের পিক সেই নাম লেখা কাগজের উপর গিয়ে পড়ে। এ কারণে কুরিয়ারওয়ালা তার লিখে দেওয়া নাম খুব ভালো করে বুঝতে পারে না। তাই সে কেসাইন লিয়ানসিয়ং এর জায়গায় রেজিস্ট্রিতে কেসারি লাল সিং লিখে রাখে, যার জন্য এখানে নামের অদল বদল হয়ে যায়। কিন্তু এই ব্যাপারটা তো কেউই বুঝতে পারে না। এরপরই আমাদেরকে একটি কলোনি দেখানো হয়। সেখানে আমরা প্রথমে কেসারি লাল সিং ওরফে লালকে দেখতে পাই। সে একটি বিদ্যুৎ অফিসে চাকরি করত। তারপরই পুষ্পা নামের একটা মেয়েকে দেখানো হয়। সে হলো লালের ওয়াইফ, যে কিনা এমনিতে অনেক সাধাসিধে ছিল, কিন্তু যখন একবার রেগে যেত তখন তাকে থামানো অনেক কষ্টকর হয়ে উঠত। কোনোভাবেই তার রাগ কন্ট্রোল করা যেত না। এরপর আমাদেরকে আরো একজন মেয়েকে দেখানো হয়, যে কিনা তার রুমের সামনে দাঁড়িয়ে সকাল সকাল এক্সারসাইজ করছিল। এই মেয়েটির নাম হলো কামিনী। সে দেখতে অনেক বেশি স্মার্ট আর মডার্ন একটা মেয়ে, যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়ে যাবে। এখানে আমরা আরো জানতে পারি যে আমাদের লালের তাকে অনেক বেশি পছন্দ। তার এই স্ত্রী থাকা সত্ত্বেও তার কামিনীকে ভালো লাগতো। বুঝুন অবস্থা। এরপরই আমাদের লালকে দেখানো হয়। সে সকাল সকাল উঠে বাসার বাইরে বসে খবরের কাগজ পড়ছিল, কিন্তু এটা তো আসলে একটা বাহানা ছিল মাত্র। সে তো লুকিয়ে লুকিয়ে কামিনীকেই দেখছিল। এটাই ছিল তার প্রত্যেক দিনকার কাজ। এদিকে আমাদের পুষ্পাকে দেখানো হয়। সে তার রুমে বসে স্কিন কেয়ার করছিল। তখন হঠাৎ করেই তার স্বামীর দিকে চোখ যায়, আর সে তাকে দেখেই বুঝতে পেরে যায় যে সে আসলে কামিনীর দিকে তাকিয়ে রয়েছে। এটা দেখেই তো তার মাথা অনেক বেশি গরম হয়ে যায়, আর এটাই তো স্বাভাবিক। সে তখনই রান্নাঘর থেকে একটা ফ্রাইং প্যান নিয়ে লালের পাশে এসে দাঁড়ায়। লাল তো তাকে দেখেই ঘাবড়ে যায় আর সেখান থেকে উঠে যেতে নেয়। সেই সময়ই তার ছেলের স্কেটবোর্ডে পড়ে গিয়ে সে একদম কামিনীর সামনে গিয়ে পৌঁছায়। এই দৃশ্য দেখে পুষ্পা একদম ব্লাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই কুরিয়ার সার্ভিস থেকে সেই লোকের পাঠানো পার্সেলটা কেসারি লালের অ্যাড্রেসে পৌঁছে যায়। ডেলিভারি ম্যান তাদের কলোনির নিচে থাকা আয়রন করে এমন একটি লোকের কাছেই জিজ্ঞেস করে যে লাল কোন তলায় থাকে। লোকটিও তখন তাকে জানিয়ে দেয় যে লাল কোথায় থাকে। এরপর কলোনির একটি লোক ঘরের কিছু খারাপ জিনিস ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য আসে। এটা ওই আয়রন করা লোকটি দেখতে পায়। এই লোকের নাম হলো সজীব। সেই লোকটি সেখান থেকে চলে গেলে সে ডাস্টবিনের মধ্যে থেকে তার ফেলে রাখা জিনিসগুলো নিজের কাছে লুকিয়ে রাখে। মানে জামা কাপড় আয়রন করার পাশাপাশি এটা ছিল তার সাইড বিজনেস। ওদিকে দেখা যায় ডেলিভারি করতে আসা লোকটি লালের বাসায় পৌঁছে যায়। লাল তো তখন এসব দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ কিসের পার্সেল তার কাছে আসলো সে তো কিছু অর্ডারই করেনি। সে এসবের কিছুই বুঝে উঠতে পারে না। তাই সে ওই পার্সেলটি খুলে দেখতে যায়, কিন্তু তখনই তার কাছে তার ওয়াইফ পুষ্পা মেসেজ পাঠায় যে সে এখনই তার বাবার বাসায় তাকে ছেড়ে চলে যাচ্ছে। এই মেসেজ পেয়ে লাল তাড়াতাড়ি করে পার্সেলটি রিসিভ করে পুষ্পার কাছে যায়। পুষ্পা তখন খুব কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে তার ব্যাগ গোছাতে থাকে। লাল তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনতে চায় না। লাল তাকে বলে যে সে তাদের ছেলেকে তার সাথে যেতে দিবে না, কিন্তু পুষ্পা তার কোনো কথাই শোনে না। সে তার ছেলেকে নিয়েই বাসা থেকে বেরিয়ে পড়ে। এরপর লিফটের কাছে যেতেই পুষ্পা খেয়াল করে যে সে রাগের মাথায় জুতা পরে বের হতেই ভুলে গেছে। তাই সে আবারও জুতা পরতে যেতে নেয়। তখনই সে দেখে তার হাজবেন্ড লাল এটা লক্ষ্য করেছে এবং তার জন্য জুতা নিয়ে এসেছে। এটা দেখে তার লালের প্রতি খুব মায়া হয়।
সে তাকে ক্ষমা করে দিবে ভাবে, কিন্তু তখনই লিফটের মধ্যে থেকে কামিনী বেরিয়ে আসে। লাল তো তাকে দেখে আবারও তার দিকেই লাট্টু হয়ে তাকিয়ে থাকে। পুষ্পা তখন রাগে টকবক করে ফুটতে শুরু করে। সে ভেবেছিল তার হাজবেন্ডকে সে ক্ষমা করে দিবে, কিন্তু এই দৃশ্য দেখার পর সে আর তাকে ক্ষমা করতে পারে না। সে তার ছেলেকে নিয়ে সোজা নিচে গিয়ে তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য অটোতে উঠে পড়ে। লাল তখনও তাকে তার বাইক নিয়ে পিছু করতে থাকে। পিছু করতে করতে সে বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। পুষ্পা বাসের মধ্যে উঠেই কান্নাকাটি করতে থাকে। তখন লাল গিয়ে তার পাশে বসে এবং তার কাছে ক্ষমা চেয়ে তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু এখানে আবারও পুষ্পা জোরে জোরে কান্না করতে থাকে। এটা দেখে বাসের সবাই মনে করে যে লাল হয়তো পুষ্পার সাথে খারাপ আচরণ করছে, তাই তারা তার উপর চড়াও হয়। তখন লাল কোনোভাবে তাদেরকে বোঝায় যে সে তার হাজবেন্ড। এরপর সে বাস থেকে নেমে পুষ্পা আর তার ছেলের জন্য ডাব কিনে আনতে যায়, কিন্তু তখন দেখানো হয় সেই রাস্তা দিয়েই কামিনী তার স্কুটারে করে যাচ্ছিল। তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এর জন্য প্রত্যেকবারের মতো এবারও সে পুরো রাস্তা তার দিকেই তাকিয়ে থাকে। পুষ্পা এবারও এটা খেয়াল করে, মানুষ আর কতবার একটা মানুষকে ক্ষমা করতে পারবে, আর এক বিষয় কতবার মেনে নিতে পারবে। তার মধ্যে লাল যখন কামিনীর দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত ছিল, তখনই এই দিক থেকে বাস ছেড়ে দেয়। পুষ্পাও তখন লালকে ছেড়ে চলে যায়। লাল তখন মন খারাপ করে একটা নদীর পাড়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর সে যখন তার বাসার দিকে যাচ্ছিল, তখন সে পথে একজন মেয়েকে তার বয়ফ্রেন্ডকে এবং একজন ওয়াইফকে তার হাজবেন্ডকে চড় মারতে দেখে। এগুলো দেখে তার পুষ্পার হাতে খাওয়া চড়গুলোর কথা তখনই মনে পড়ে যায়। তখন সে পাশে একটি বড় বিলবোর্ড দেখতে পায়, আর সেখানে লেখা ছিল যে গেছে সে তো গেছেই, সবাইকে সামনে আসা স্বাধীনতা উপভোগ করা উচিত। বিলবোর্ডে তো এটা লেখা ছিল, কিন্তু লাল তখন কল্পনা করতে থাকে যে সেখানে লেখা আছে বউ গেছে তো গেছে, এখন তার পাওয়া স্বাধীনতা তার উপভোগ করা উচিত। তখন লালের মধ্যে কোথা থেকে যেন অন্যরকম খুশি চলে আসে। পুষ্পার চলে যাওয়ায় এতক্ষণ সে খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু এখন সেই বিষয়টাকে তার ভিক্টরি বলে মনে করছিল। এই ব্যাটার আসলেই সমস্যা আছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন গল্পের শুরুতে দেখানো সেই লোকটিকে দেখানো হয় যে কিনা একজনের নাম লিখে সেখানে তার পাঠানো পার্সেল পৌঁছে দিতে বলেছিল। এই লোকটির নাম হলো কেশব। দেখা যায় সে তার সাথে করে আর একজনকে নিয়ে লালকে ফলো করছিল, আর তাকে দেখেই মনে হচ্ছিল যে সে খুব একটা ভালো কোনো মানুষ নয়। ভুল করে লালের কাছে তাদের পার্সেল চলে যাওয়ার জন্যই হয়তো তারা এভাবে লালকে ফলো করছে, আর সেই পার্সেলের মধ্যে নিশ্চয়ই অনৈতিক কিছু রয়েছে। তা না হলে তারা সরাসরি লালের সাথে দেখা করে পার্সেলটি নিয়ে নিতে পারত, কিন্তু তা তারা করেনি। দেখা যায় লাল অনেক খুশি মনে অ্যাডাল্ট সিনেমা দেখার জন্য চলে যায়। আজ পর্যন্ত তার বউ তাকে সব সিনেমা দেখা থেকে আটকে ছিল, কিন্তু এখন আর তাকে কে আটকাবে। সে সিনেমা হলে গিয়ে তার পছন্দ মতো অনেকগুলো খাবার কেনে। এরপর পুরো মুভিটা একা একা দেখেই এনজয় করে। সে যখন সিনেমা হল থেকে বেরিয়ে আসছিল, তখন আমরা সিনেমা হলের বাইরে কিছু পুলিশকে আসতে দেখি। সেখানে সিনিয়র অফিসারের নাম হলো সম্রাট। সে সালমান খানের মতো স্টাইল নিয়ে সিনেমা হলে ঢোকে। তখন আমাদেরকে চন্দন নামের একটি ছেলেকে দেখানো হয়। সে সিনেমা হলে ব্ল্যাকে সিনেমার টিকিট সেল করত। তার এসব উল্টোপাল্টা কাজের জন্য তাকে প্রায় সময়ই থানায় থাকতে হতো। এইবারও পুলিশ অফিসার তাকেই ধরার জন্য এসেছিল। সম্রাট তখন সিনেমা হলের বাইরে থেকেই চন্দনকে ধরে নেয়। চন্দনের পাশেই তখন লাল দাঁড়িয়েছিল। পুলিশ এখন তাদের দিকেই আসছিল। তখন তো লাল মনেই করে যে পুলিশ হয়তো তাকে ধরতে এসেছে, কিন্তু পুলিশ তার পাশ থেকে চন্দনকে ধরে নিয়ে চলে যায়, আর লাল তখন হাফ ছেড়ে বাঁচে। এরপর দেখানো হয় লাল একা গিয়ে শপিং করে, নিজের ইচ্ছা মতো অনেক কিছু কেনে। এরপর মনের খুশিতে বাইক চালিয়ে মদ কিনে বাসায় চলে আসে। সে বাসায় প্রবেশ করে নিজের যা মন চায় তাই করতে থাকে। আজ তাকে কোনো কিছু থেকে আটকানোর জন্য পুষ্পা এখানে নেই, তাই তার আনন্দ আর ধরে না। সে তার শার্ট খুলে ছুঁড়ে মারে, যেটা কিনা ফ্যানের সাথে গিয়ে ঝুলে থাকে। এরপর সে নিজের মন মতো খাবার বানিয়ে খায়। তারপর গেঞ্জি খুলে অনেক নাচানাচিও করতে থাকে। কিছুক্ষণ পরই বারান্দায় গিয়ে সে বাইরের পরিবেশও উপভোগ করতে থাকে। তখনই আমাদেরকে দূরের একটি বিল্ডিং এ আবারও সেই কেশবকে দেখানো হয়। সে এখনো দূরবীন দিয়ে লাল কি করছে না করছে সেটা দেখছে। লাল তো এদিকে এসবের কিছুই খেয়াল করে না, সে তার মতো এনজয় করতে থাকে। এরপরই দেখানো হয় লাল বিল্ডিং এর সিঁড়িতে দাঁড়িয়েছিল। তখনই কামিনী সেখানে আসে। কামিনী দৌড়ে এসে যখন দেখে লালের সাথে তার ওয়াইফ নেই, তখন সে তাকে জড়িয়ে ধরে। লালের তো খুশির কোনো ঠিকানাই থাকে না, কিন্তু তখনই দেখানো হয় যেটা আসলে তার কল্পনা ছিল।
বাস্তবে তো সে কলোনির বাসায় বাসায় কাজ করা একজন মহিলাকে জড়িয়ে ধরে রেখেছিল। এটা রিয়েলাইজ করতে পারার সাথে সাথে সে তাড়াতাড়ি করে দৌড়ে তার বাসায় চলে যায়। এরপরই দৃশ্য চলে যায় বিকেল বেলা। দেখানো হয় কলোনির সব বাচ্চারা মাঠে ক্রিকেট খেলছিল। তাদেরকে ক্রিকেট খেলতে দেখে লালও তাদের সাথে খেলার জন্য আসে, কিন্তু সে ব্যাটিং করতে গিয়েই একটা বল এসে তার প্রাইভেট পার্টে আঘাত করে। সবাই তো তখন এই ব্যাপারটা দেখে অনেক হাসাহাসি করতে থাকে, কিন্তু এই দিকে বেচারা লাল তো অনেক কষ্ট পাচ্ছিল। সে কোনোভাবে নিজের কষ্ট চেপে রেখে দ্রুত বাসায় চলে যায়। বাসায় এসেই তখন সে চিৎকার করে কাঁদতে শুরু করে। তার সোফাতে বসতেও কষ্ট হয়ে যাচ্ছিল, এতটাই ব্যথা পেয়েছিল সে। অন্যদিকে আমাদেরকে তখন পুষ্পাকে দেখানো হয়। সে তার বাপের বাড়িতে পৌঁছে যায় আর সেখানে গিয়ে শুধুই কান্নাকাটি করতে থাকে। তার কান্না দেখে তার বাবা তো অনেক চিন্তায় পড়ে যায়। সে যে কি করবে সেটাই ভাবতে থাকে। আবারও আমাদের লালকে দেখানো হয়। রাত হলে দেখা যায় সে তার আনা মদের বোতল বের করে সেটি খেতে থাকে। আর তখন সে পুষ্পার ছবি দেখলেই তার পুরনো দিনের কথা মনে পড়ে। সে প্রতিদিন এই সময়ে পুষ্পার সাথে বসে সিরিয়াল দেখত। সিরিয়াল দেখার সময় যখন লাল তার কাছাকাছি যেতে চাইতো তখনই সে তাকে চড় মারত। এগুলো মনে করেই লাল পুষ্পাকে মিস করতে থাকে। তার খুব কষ্ট হচ্ছিল। এর জন্য তখন সে সাহস করে পুষ্পাকে একটা মেসেজ পাঠায়। সে লিখতে গিয়েছিল যে সে তাকে অনেক মিস করছে, কিন্তু সেখানে সে ভুল করে লিখে ফেলে যে সে কিস করছে। তার মেসেজের নোটিফিকেশন আসলে প্রথমে পুষ্পা অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু যখন সে তার মেসেজ পড়ে তখন সে কল্পনা করতে থাকে যে তার হাজবেন্ড লাল কামিনীর সাথেই হয়তো কিছু উল্টো পাল্টা করছে। আর এটা চিন্তা করেই তার রক্ত রাগে টকবক করে ফুটতে থাকে। সে তখনই তার বাবার বাসায় হাতের কাছে যা পাচ্ছিল সেগুলোই ভাঙচুর করছিল। তার বাবা তার এমন কাণ্ড কারখানা দেখে আরো বেশি চিন্তায় পড়ে যায়। সে যে এগুলো কিভাবে সহ্য করবে সেটাই বুঝতে পারছিল না। এরপর আমরা আবারও লালকে দেখি। সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার জন্য একেবারে মাতাল হয়ে যায়। সে তখন টিভিতে কিছু ম্যাজিক শো দেখতে থাকে, যেখানে কিভাবে চোখের সামনে আয়না নিয়ে পেছনে নিরিখ করা যাবে তা দেখানো হচ্ছিল। এটা দেখে লালেরও সেটা ট্রাই করতে ইচ্ছা করে। এর জন্য সে রান্নাঘর থেকে ছুরি এনে পেছনে থাকা একটি শোপিসকে টার্গেট করার চেষ্টা করে। প্রথমবার মারার ফলে সে শোপিসের গায়ে আঘাত না করে তার পাশে থাকা একটি মূর্তির মাথায় ছুঁড়ে মারে, যার জন্য মূর্তিটির গলা কেটে মাথা নিচে পড়ে যায়। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায়, কারণ এটা ছিল পুষ্পার অনেক পছন্দের একটা মূর্তি। সে যদি জানতে পারে তাহলে তার হালুয়া টাইট করে দিবে। তাই সে তাড়াতাড়ি করে অনেক খুঁজে একটা আঠা বের করে, কিন্তু মাতাল অবস্থায় মূর্তির মাথাটা উল্টো দিকে সে লাগিয়ে ফেলে। সে মাথাটি আবারও ঠিক করার চেষ্টা করে, কিন্তু সেটা আর নাড়ানো যাচ্ছিল না, যার জন্য সে মূর্তিটিকে পুষ্পার নজরের বাইরে রেখে দেয়, যাতে পুষ্পা এখানে আসলেও ওই মূর্তির উপর তার চোখ না পড়ে। এরপর সে আবারও ছুরি দিয়ে চেষ্টা করতে যায়। দ্বিতীয়বার চেষ্টা করার সময় সে ভুল করে নিজের হাতেই আঘাত করে বসে। এরপর ব্যান্ডেজ লাগিয়ে আবারও চেষ্টা করে, কিন্তু এইবার সে ছুরি মারবে তার আগে একটা শব্দ লক্ষ্য করে। সে তখন ধীরে ধীরে সোফার দিকে এগোলে চোখের সামনে যা দেখতে পায় তা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে দেখে মাটিতে পুষ্পার মরা দেহ পড়ে রয়েছে আর তার গলা কেটে রক্ত বের হচ্ছে। এইটা দেখে তো লাল লাফিয়ে দূরে সরে যায়। এগুলো কিভাবে হলো সে তো কিছুই বুঝতে পারে না। সে কোনোভাবে তখন সাহস করে পুষ্পার বডির কাছে আসে আর তার নাকের কাছে হাত দিয়ে দেখতে পায় যে সে আসলেই মারা গেছে। এটা দেখে সে খুবই ঘাবড়ে যায় আর তখনই দৌড়ে গিয়ে তার দরজা খোলে, কিন্তু দেখে সামনে কামিনী দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখেই সে হাসি দিয়ে আবারও বাসার মধ্যে চলে যায়। এখন সে কি করবে? সে ভাবে যে পুলিশকে কল করবে, কিন্তু পুলিশ যখন তাকে এসে দেখবে তখন নিশ্চয়ই তাকেই তাদের সাথে তুলে নিয়ে চলে যাবে। এটা কল্পনা করে লাল আর পুলিশকে কল করে না। সে তখন সবগুলো দরজা জানালা বন্ধ করে দেয়। পানির কল থেকে তখন অল্প অল্প পানি পড়তে থাকলে সেটাও বন্ধ করে দেয়। এরপর সে রান্নাঘরে গিয়ে কিছু একটা খুঁজতে থাকে। খোঁজার সময় হঠাৎ করেই সে একটি আলো দেখতে পায়, তবে আলোটি মুহূর্তের মধ্যে চলে যায়। লাল এসব দেখে অনেক ঘাবড়ে যায়। তখনই সে একটা ফ্রাইং প্যান হাতে তুলে নেয় আর ভাবে যে কেউ হয়তো তার বাসার মধ্যে রয়েছে। তাই সে সব জায়গায় খুঁজে খুঁজে দেখতে থাকে। এরপর আবারও চোখ ভালো করে মুছে সে পুষ্পার লাশের দিকে তাকায়। লাশটি এখনো পর্যন্ত সেখানেই পড়ে রয়েছে। তার মানে সে তার চোখে ভুল কিছু দেখছে না। কিন্তু পুষ্পা এখানে কি করছে? তার তো তার বাবার বাড়িতে থাকার কথা। তো পুষ্পা তার বাবার বাসাতে আছে নাকি এটা কনফার্ম হওয়ার জন্য লাল তখনই তার ছেলের ফোনে ভিডিও কল করে। আর ভিডিও কল করেই সে দেখে যে হ্যাঁ, পুষ্পা তো তার বাবার বাড়িতেই রয়েছে।
এবং একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। এটা দেখে তার মাথা আরো গুলিয়ে যায় যে হচ্ছেটা কি আসলে। পুষ্পা ওখানে, তাহলে এই লাশটি কার? এখানে থাকা লাশটি তো অবিকল পুষ্পার মতো দেখতে। এরপরই কল কেটে দিয়ে লাল কি করবে সেটা ভাবতে থাকে। এ লাশ এখানে কিভাবে আসলো এটা নিয়ে চিন্তা বাদ দিয়ে সে এবার লাশ কিভাবে সরিয়ে ফেলা যায় সেটা নিয়েই ভাবতে থাকে। সে প্রথমে লাশের পায়ে একটা দড়ি বাঁধে, এরপর তাকে টানতে টানতে দরজার কাছে নিয়ে যায়। কিন্তু সে টানতে টানতে এক পর্যায়ে দেখে যে লাশটিকে সে যেখানে রেখেছিল সেটি সেখানে নেই, অন্য জায়গায় চলে গেছে। একটি লাশ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় গেল সে কিছুতেই এসব বুঝতে পারে না। তার এবার অনেক ভয় হতে থাকে। এরপর সে জানালার দিকে তাকিয়ে দেখতে পায় যেটি মাত্রই সে বন্ধ করে রেখেছিল, কিন্তু জানালাটি আবারও খুলে গেছে। পানির নল বন্ধ করে এসেছিল সেটাও আবার চালু হয়ে গেছে। সে তখন খুবই ভয় পেয়ে তাড়াতাড়ি করে তার প্রতিবেশীর দরজায় গিয়ে নক করতে থাকে। প্রতিবেশী দরজা খুললে সে তাকে লাশের ব্যাপারে সবটা জানায়। তখনই সেখানে পুলিশ আসে আর লালকে ধরে নিয়ে চলে যায়। তখন দেখানো হয় এটা লাল প্রতিবেশীর দরজার সামনে দাঁড়িয়ে কল্পনা করছিল। সে খুনের দায়ে জেলে যেতে চায় না, এজন্য দরজা নক না করেই আবারও বাসায় চলে আসে। বাসায় এসেই সেখানে তাদের বিধাতার মূর্তি থাকলে সে সেটি তার হাতে তুলে নেয়। সে মনে করতে থাকে যে তার সাথে হয়তো ভুতিয়া কোনো বিষয় ঘটছে, এজন্য সে মূর্তিটিকে সামনে নিয়ে নিয়ে চলতে থাকে। লাশের কাছে মূর্তিটিকে নিয়ে আসে সে, এরপর তার মাথায় ঠেকিয়ে তার থেকে ভূত বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তখনই সে ঠিক করে যে সে লাশটিকে ঠিকানা লাগাবে। এর জন্য লাশটিকে একটি বস্তায় ঢুকিয়ে সেটিকে নিয়ে বাসার পেছনের দরজা দিয়ে নিচে যায়। সেখানে আগে থেকে একটি ভ্যান দাঁড়ানো ছিল। সে তখন বস্তাটি ভ্যানের উপরে রেখে দিয়ে সেটিকে নিয়ে দূরে চলে যেতে থাকে। অনেক দূর যাওয়ার পরে সে একটি নির্জন এলাকায় গিয়ে পৌঁছায়। সেটা একটা জঙ্গলের রাস্তা ছিল। তো রাস্তার উপর থেকে জঙ্গলের মধ্যে সে লাশ ফেলে দেয় আর সেখান থেকে চলে আসে। ঠিক তখনই দেখানো হয় এটাও লালের ইমাজিনেশন ছিল, কিন্তু লালের কাছে তার মাথায় আসা এই বুদ্ধিটা অনেক ভালো লাগে। সে তখন এটাই এক্সিকিউট করবে বলে ভাবে, তাই বস্তার মধ্যে লাশ নিয়ে সে নিচে চলে যায়। এরপর ভ্যানের উপর তুলে নিয়ে সেটাকে নিয়ে দূরে যেতে থাকে। কিন্তু তখন দেখানো হয় পেছন থেকে কেউ একজন তাকে দেখে ফেলে। লাল এই বিষয়টা খেয়াল করে না, সে তো তার মতো সেই জঙ্গলের কাছে পৌঁছে যায়। কিন্তু তার লাশটিকে উপর থেকে এভাবে নিচে ফেলে দিতে সাহস হচ্ছিল না, তাই সে প্রথমে নিজে নিচে যায়, সেখানে নরম তোষক রেখে আসে। এরপর আবারও উপরে উঠে সেখান থেকে লাশটিকে নরম তোষকের উপর ফেলে দেয়। এরপর সে আবারও নিচে গিয়ে লাশটিকে সরিয়ে রেখে তোষক নিয়ে চলে আসে। বাসায় এসে তার তখন আবারও পুষ্পার কথা মনে পড়ে। তার ছেলে আর পুষ্পা মিলে সবসময় বাসাটিকে আলোকিত করে রাখত। সে তাদেরকে খুব মিস করতে থাকে। এরপর সে তার বাসার অবস্থা দেখে, দেখা যায় পুরো মেঝেতে রক্তের দাগ লেগে রয়েছে। সে তখন তাড়াতাড়ি করে রক্তগুলো সব জায়গা থেকে মুছে ফেলে। এরপর তার হাতে থাকা সেই ছুরিও সে সুন্দর করে ধুয়ে ফেলে। এগুলো করতে করতেই ভোর হয়ে যায়। তারপর ভোর থেকে সকাল সকাল লাল তার বাসার দরজায় নক শুনতে পায়। সে দরজা খুলতে অনেক বেশি ভয় পাচ্ছিল। অনেকক্ষণ চিন্তা করার পরে সে দরজা খুলে দেয়। তখন দেখানো হয় সেখানে কামিনী এসেছে। কামিনী তার বাসার মধ্যে ঢুকে দরজা লক করে দেয়। এরপর সে লালের সাথে ফ্লার্ট করতে শুরু করে। লাল তো কামিনীকে এভাবে তার বাসার মধ্যে ঢুকতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। বুঝুন, এই অবস্থায়ও তার এসব চিন্তা যায়নি। সে তো ভাবতে থাকে আজ তার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। সে তখন কামিনীকে সাথে নিয়ে অনেক নাচ গান করতে থাকে। এরপর তারা কাছাকাছি আসতে যাবে, তখনই তার বাসার দরজা হঠাৎ করে খুলে যায়। লালও তখন কল্পনা থেকে বেরিয়ে আসে, মানে এতক্ষণ সে যা দেখছিল এটাও তার ইমাজিনেশন ছিল। এরপরই দেখানো হয় সেখানে কামিনী এসেছে ঠিকই, কিন্তু তার সাথে করে পুলিশ অফিসারকে নিয়ে এসেছে। আর এই হলো সেই পুলিশ অফিসার যাকে আমরা প্রথমে দেখেছিলাম, অর্থাৎ সেই সম্রাট। কামিনী পুলিশ অফিসারকে এখানে ডেকেছিল কারণ কাল সে লালকে অদ্ভুত আচরণ করতে দেখতে পায়। তার মনে হয় যে লাল কিছু একটা লুকাচ্ছে। সম্রাট সেখানে এসে লালকে পাশে দাঁড়াতে বলে। এরপর তার টিম নিয়ে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে এখানে কোনো ঝামেলা আছে কিনা। লাল তো তখন অনেক বেশি ভয় পাচ্ছিল। সে অনেক নিখুঁতভাবে সবকিছু পরিষ্কার করেছিল, যার জন্য সম্রাট বা তার টিম সেখানে লালকে সন্দেহ করার মতো তেমন কিছুই খুঁজে পায় না। এরপরই তারা সেখানে গোলাম নামের একটি ছেলেকে ডেকে আনে। এই ছেলেটিকে পুলিশের সন্দেহজনক লেগেছিল। তাকে ধরে মারধর করার পর তারা জানতে পারে যে তার পরিচিত কেউ একটা কাল রাতে লালের বাসায় এসেছিল। সে ক্রাইম স্পটে গিয়ে পুলিশদেরকে সোফার নিচে কিছু একটা ছিল সেটা বলতে থাকে, কিন্তু সেখানে তেমন কিছুই ছিল না। এটা দেখে গোলাম অবাক হয়ে যায়, আর পুলিশেরও গোলামের কথা
আর বিশ্বাস হয় না। তারা তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সম্রাট লালের সাথে কথা বলতে থাকে। তখনই দেখানো হয় সেখানে পুষ্পা তার ছেলেকে নিয়ে চলে আসে, কিন্তু সে যখন সেখানে পুলিশ অফিসারকে দেখতে পায় আর সেখানে কামিনীকেও দাঁড়িয়ে থাকতে দেখে, তখন সে কল্পনা করতে শুরু করে যে কাল রাতে নিশ্চয়ই এই দুজন তার বাসায় বসে অবৈধ সম্পর্ক করেছে, এজন্যই পুলিশ তাদেরকে ধরার জন্য এসেছে। এটা কল্পনা করে সে আর কোনো কথা না শুনেই যেই পথে এসেছিল সেই পথেই ফিরে চলে যায়। সম্রাট লালকে তার ওয়াইফের কাছে গিয়ে সবটা বোঝাতে বলে। লাল তখন দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে পুষ্পা অটোতে উঠে আবারও সেখান থেকে চলে গিয়েছিল। লাল তো তখন অনেক কষ্ট পায়। এরপর দেখানো হয় সম্রাট লালকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন দেখানো হয় সম্রাট আসলে ওয়াশরুমে একটা মরিচ পড়ে থাকতে দেখেছিল, তাই সে সেটা তার সাথে করে নিয়ে আসে। আগের দিন রাতে লাশ সরাতে গিয়ে ধাক্কা লেগে লালের বাসায় থাকা কিছু মরিচ পড়ে যায়। সেগুলো লাল ওয়াশরুমেই ফ্ল্যাশ করে দেয়, কিন্তু একটা মরিচ ফ্ল্যাশ করতে সে ভুলে যায়, যেটা এখন সম্রাটের হাতে চলে এসেছে। কিন্তু সম্রাট এই ব্যাপারে কাউকে কিছুই জানায় না। তারা সবাই চলে গেলে লাল অনেক বেশি ঘাবড়ে যায়। সে রাতে লাশটিকে যেখানে ফেলে এসেছিল সেখানে আবারও চলে যায়, কিন্তু গিয়ে দেখে বস্তার মধ্যে থেকে লাশ গায়েব। এটা দেখেই তো তার চিন্তা আরো বেশি বেড়ে যায়। সে অনেক বেশি ভয় পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। কিন্তু তখন আমরা যা দেখতে পাই তা দেখে আমাদের মাথা গুলিয়েই যাওয়ার কথা। আমাদেরকে দেখানো হয় যে মেয়েটির লাশ কাল রাতে লাল ফেলে দিয়েছিল, সেই মেয়েটি লুকিয়ে লুকিয়ে লালের উপর নজর রাখছিল। আর তার সাথে আরো কিছু লোককেও দেখানো হয় এই মেয়েটি বেঁচে আছে কিভাবে, আর এই মেয়েটি বা কে, এই ব্যাপারে জানার জন্য আমাদেরকে কিছু ঘন্টা আগে চলে যেতে হবে। আমরা দেখতে পাই মেয়েটি তার দলের লোকেদেরকে নিয়ে একটা জায়গায় বসেছিল। এই মেয়েটির নাম হলো স্বপ্না। স্বপ্নার সাথে তখন আমরা আগে যে ছেলেটিকে দেখেছিলাম সেই গোলামও উপস্থিত ছিল। যে পার্সেলটি সম্পর্কে আমরা আগে জেনেছি, স্বপ্না মূলত সেই পার্সেলটির পেমেন্টের জন্যই অপেক্ষা করে থাকে। কেশবের কাছ থেকে সে মূলত ইলিগাল পার্সেলটি কিনেছিল অন্য জায়গায় বিক্রি করার জন্য। তারা অনেকক্ষণ ধরে সেই পার্সেল আসার জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সেটি না আসায় স্বপ্নার একটু সন্দেহই হয় সে ঠিকমতো পার্সেল পৌঁছেছে কিনা এটার খবর নেয়। আর তখন সে জানতে পারে যে এক নামের জায়গায় অন্য নাম লেখা হয়ে গিয়েছিল। স্বপ্না তো তখন তার লোকেদের উপর অনেক রেগে যায়। এরপর তারা কিভাবে সেই পার্সেল লালের কাছ থেকে নিয়ে আসা যায় তার বুদ্ধি করতে থাকে। তারা প্রথমে সরাসরি লালের বাসায় গিয়ে কথা বলবে ভাবে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে লাল বাসায় নেই। তাদের তো পার্সেলটি এখনই লাগবে, তাই স্বপ্না তার সাথে করে গোলামকে নিয়ে বিল্ডিং এর পেছনে যায়। এরপর দেয়াল বেয়ে তারা উপরে ওঠে। এক পর্যায়ে তারা লালের বাসার ভেতর প্রবেশ করতে সক্ষম হয়। সেখানে গিয়েই তারা দুজনে মিলে পার্সেল কোথায় রাখা আছে সেটা খুঁজতে থাকে। অনেক খুঁজেও তারা পার্সেলটি খুঁজে পাচ্ছিল না। তাছাড়া এই বাড়িতে ঢুকে স্বপ্না খুবই অদ্ভুত অদ্ভুত জিনিস খেয়াল করে। সে দেখে ফ্রিজের মধ্যে পুতুলের কাটা মাথা রেখে দেওয়া, তারপর দেয়ালের সাথে পুতুলকে বেঁধে রাখা। এগুলো দেখে তার অনেক ভয় লাগতে থাকে। সে ভাবতে থাকে না জানি কেমন প্রকার পরিবার এই বাসায় বাস করে, কিন্তু পুতুলের সাথে এমন আচরণ তো মূলত লালের ছেলে করেছিল। তার এগুলো করতে খুবই ভালো লাগে। লাল নিজেও তার এসব আচরণ দেখে ভয় পেত। এরপরই দেখানো হয় স্বপ্না একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে সে গোলামের আচরণ নিয়ে একটু ভাবতে থাকে। এখানে আসার পর থেকে সে খেয়াল করে যে গোলাম ঠিকমতো করে পার্সেল খুঁজছে না আর সারাক্ষণ কাউকে মেসেজ করছে। এটা দেখে সে চুপিসারে ওয়াশরুম থেকে বের হয়ে গোলামের ফোন নিয়ে সেখানে থাকা মেসেজগুলো দেখতে থাকে। তখনই সে দেখে যে গোলাম কেশবের সাথে হাত মিলিয়ে স্বপ্নার কিনে রাখা পার্সেল কেশবকে দিয়ে দেওয়ার প্ল্যান করছে। আর সে যদি এটা করে দেয় তাহলে কেশব গোলামকে অনেক টাকা দিবে। এটা দেখে স্বপ্নার মাথা খুবই গরম হয়ে যায়। সে গোলামকে কিছু বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে গোলাম এসে তার মাথায় আঘাত করে আর স্বপ্না সেখানেই অজ্ঞান হয়ে যায়। গোলাম তখন তাড়াতাড়ি করে তাকে সোফার পেছনে নিয়ে যায় আর একটা চাদর দিয়ে ঢেকে রাখে। এরপর খুঁজে একটা পার্সেল পায় আর সেটি নিয়েই সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। স্বপ্না তখনও সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। হঠাৎ করেই তার জ্ঞান ফিরে আসে। তার সাথে কি হয়েছিল না হয়েছিল সবকিছু তার মনে পড়ে যায়। সে তখন তাড়াতাড়ি করে সেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে লালকে দেখতে পায়। লাল তখন অনেক বেশি ড্রিঙ্ক করেছিল এবং হাতে ছুরি নিয়ে টিভিতে সেই ম্যাজিক ট্রিকগুলো দেখছিল। এটা দেখেই স্বপ্না অনেক বেশি ঘাবড়ে যায়। সে মনে করে যে এই ব্যক্তি অর্থাৎ লাল যদি তাকে দেখতে পায় তাহলে হয়তো তাকে মেরেই ফেলবে। তাই সে কোনোভাবে লালের নজর থেকে বেঁচে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে সুযোগ করে উঠতে পারছিল না। এদিকে এক পর্যায়ে লাল উঠে দাঁড়িয়ে সেই ছুরি ছুঁড়ে মারার প্র্যাকটিস করতে থাকে। এটা দেখে তো স্বপ্না আরো বেশি ঘাবড়ে যায়। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না।
তার তো শুধু মাথা ঘুরছিল এটা ভেবে যে লাল হয়তো একটা পাগল সাইকো কিলার টাইপের, সে নিশ্চয়ই তাকে একদম খুন করে ফেলবে। এরপরই দেখানো হয় ভুল করে স্বপ্না একটু সাউন্ড করে ফেলে। আওয়াজ শুনতে পেয়ে লাল যখন সোফার পেছনের দিকে তাকায় ততক্ষণে স্বপ্না মারা যাওয়ার অ্যাক্টিং শুরু করে দিয়েছিল। তাকে দেখেই তো তখন লাল ঘাবড়ে যায়। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। সে অনেক বেশি প্যানিক করছিল। তাকে এভাবে প্যানিক করতে দেখে স্বপ্না আরো বেশি ভয় পেতে থাকে। এদিকে লাল যখন এদিক ওদিক কিভাবে কি করা যায় তা ভাবছিল, সেই ফাঁকে অনেকবার তার চোখকে ফাঁকি দিয়ে স্বপ্না সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা দুজনই আসলে এই পর্যায়ে দুজনকে ভয় পাচ্ছিল। স্বপ্না যখন পালানোর জন্য এদিক থেকে ওদিক যাচ্ছিল তখন লাল তাকে লাশ ভেবে খুব ভয় পাচ্ছিল, কারণ তার তো মনে হচ্ছিল লাশ কিভাবে এদিক সেদিক যেতে পারে। তাছাড়া বাথরুমের পানির নল স্বপ্নাই ভুল করে চালিয়ে দিয়েছিল। সে মূলত ওয়াশরুমের জানালা থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পানির নল চালু করে দেওয়ার জন্য এখানে লাল চলে আসবে এই ভয় পেয়ে সে আবারও তার আগের পজিশনে গিয়ে মৃত হওয়ার অ্যাক্টিং করতে থাকে। এভাবে অনেকক্ষণ তাদের মধ্যে একে অপরকে ভয় দেখানো চলতে থাকে। এক পর্যায়ে তো স্বপ্না সেই বাসা থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু সে বাইরে পা রাখতেই সেখানে কামিনীকে দেখতে পায়। তাকে দেখে ঘাবড়ে গিয়ে সে আবারও বাসায় ঢুকে দরজা লক করে দেয়। এরই মধ্যে স্বপ্না সেখানে তার পার্সেল খুঁজে পায়, অর্থাৎ গোলাম যে পার্সেলটি নিয়ে গিয়েছিল সেটি সঠিক পার্সেল ছিল না। তো এভাবে চলতে থাকলে এক পর্যায়ে অনেক ভাবনা চিন্তার পরে লাল তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন এটা করতে যাচ্ছিল তখন মূলত তাদের কলোনির নিচে থাকা জামা কাপড় আয়রন করা লোকটি তাকে দেখে ফেলে। সে তখন তার সাইকেল নিয়ে লুকিয়ে লালের পিছু করতে থাকে। এরপর লাল সেখানে স্বপ্নাকে ফেলে দিয়ে চলে যাওয়ার পরে স্ত্রীওয়ালাই নিচে যায় এবং তার ফেলে রাখা বস্তা খুলে তার মধ্যে স্বপ্নাকে দেখতে পায়। স্বপ্না তখন তার দিকে তাকালে বেচারা ছেলেটি অনেক বেশি ভয় পেয়ে যায়। এভাবেই মূলত স্বপ্না লালের বাসায় পৌঁছেছিল এবং এখনো সে জীবিত আছে। এরপরে আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়। আমরা লালকে দেখতে পাই সে যখন সেই জঙ্গলে গিয়ে দেখে যে সেই বস্তার মধ্যে স্বপ্নার লাশ নেই, তখন সে স্বপ্নার লাশের সাথে কি হতে পারে এই নিয়েই ভাবতে থাকে। সেই সময় সে মনে করে যে হয়তো স্বপ্না আসলেই একটা ভূত। তার লাশ যখন সে ফেলে দিয়ে এসেছে তখন সেই লাশটি আবারও উড়ে উড়ে তার বাসায় চলে এসেছে। সে তখন তার বাসায় যায় আর সেখানে গিয়ে সোফার নিচে এখনো কিছু আছে কিনা সেটা দেখতে যায়। কিন্তু এরপর সে যা দেখে সেটা দেখে তো সে অজ্ঞানের মতো হয়ে যায়। সে দেখে সেখানে একটি ছেলের লাশ পড়ে রয়েছে। ছেলেটির চেহারা দেখে সে তাকে চিনতে পারে। এটা হলো সেই চন্দন যাকে পুলিশ অফিসার সম্রাট সিনেমা হলের বাইরে থেকে ব্ল্যাকে সিনেমার টিকিট সেল করার জন্য ধরে নিয়ে গিয়েছিল। এখন সেই বা তার বাসায় কিভাবে আসলো, এটাকে খুনই বা কে করেছে, কোনো প্রশ্নের উত্তরই লালের জানা ছিল না। এরপর আমাদেরকে একদিন আগের দৃশ্য দেখানো হয়, যেদিন সম্রাট সিনেমা হল থেকে চন্দনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছিল। সে চন্দনকে সেখানে বসিয়ে রাখে। এরপর দেখানো হয় সম্রাটের কাছে তার গার্লফ্রেন্ডের মেসেজ আসে। সে সম্রাটকে আজ তার সাথে দেখা করার জন্য বলে। সম্রাট এটা শুনে অনেক খুশি হয়ে যায়। সে তাকে রিপ্লাইয়ে বলতে থাকে যে কিছুক্ষণের মধ্যেই সে তার সাথে দেখা করতে আসছে। সে তার সাথে মেসেজ করতে থাকে। তখনই দেখানো হয় চন্দন তার পা ধরে তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে। সে এমন ভাবে পা জড়িয়ে রেখেছিল যার জন্য এরপর অফিসার সম্রাটই পড়ে যায় আর তখনই তার ঠোঁট কেটে যায়। সম্রাট তো অনেক বেশি রেগে যায় এতে। এমন আঘাতপ্রাপ্ত ফেস নিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে পারবে না। এর জন্য সে তখন চন্দনকে জেলখানার একটি সেলের মধ্যে নিয়ে যায়। এরপর তাকে যতক্ষণ পারে ততক্ষণ পেটাতেই থাকে। এক পর্যায়ে সম্রাট একটু থামে আর তখনই খেয়াল করে যে চন্দন নড়াচড়া একদম বন্ধ করে দিয়েছে। সে ভয়তে ভয়তে তার কাছে এগিয়ে যায় আর তখন দেখা যায় চন্দন মারা গেছে, অর্থাৎ সে চন্দনকে মারতে মারতে খুনই করে ফেলেছে। এটা নিয়ে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর কল্পনা করতে থাকে যে কিভাবে তার সিনিয়র অফিসার এসেই তার থেকে তার ইউনিফর্ম কেড়ে নিয়ে নিবে। এরপর তাকে জেলখানার মধ্যে নিয়ে উল্টো করে ঝুলিয়ে দিয়ে মারধর করবে। তখন সেই লাশের কি করা যায় এই নিয়েই ভাবতে থাকে। তার প্রথমে মাথায় বুদ্ধি আসে যে সে এখানে থাকা ফ্যানের সাথে দড়ি দিয়ে চন্দনকে বেঁধে দিবে, যাতে করে সবাই মনে করে যে চন্দন আত্মহনন করেছে। কিন্তু এটা যখন সে করতে যায় তখন চন্দনের ভারে ফ্যানই খুলে নিচে পড়ে যায়, অর্থাৎ তার এই প্ল্যানটি একদমই কাজ করলো না। সে তখন অন্যভাবে তাকে ঝোলানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে এটা করতে পারছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। অন্যদিকে আমাদেরকে কেশবকে দেখানো হয়।
তার ইউনিফর্ম দেখে আমরা বুঝতে পারি যে সে আসলে একজন পুলিশ অফিসার। সে মূলত সম্রাটের থেকেও সিনিয়র অফিসার, আর সে পুলিশের চাকরির পেছনে অনৈতিক কাজ করে বেড়াতো। সেই মূলত স্বপ্নার লোক গোলামকে হাতিয়ে নিয়েছিল যাতে করে সে তার পার্সেলটি পেতে পারে। সেদিনই গোলাম স্বপ্নাকে ধোকা দিয়ে পার্সেল চুরি করে এনে সেটি কেশবের হাতে তুলে দেয়, কিন্তু কেশব পার্সেল খুলে দেখে যে সেখানে সে যে জিনিস খুঁজছে সেগুলো নেই, অর্থাৎ গোলাম তাকে ভুল পার্সেল এনে দিয়েছিল। সে তখন গোলামের উপর অনেক বেশি রেগে যায়। সে তৎক্ষণাৎ গোলামকে থানায় পাঠিয়ে দেয়। এদিকে সেই জেলখানার সেলে বসে সম্রাট চন্দনের লাশের কি করা যায় সেটা ভাবতে থাকে। এক পর্যায়ে সে তার লাশকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু তখনই দুজন অফিসার এসে সেই জেলের মধ্যে গোলামকে রেখে যায়। গোলাম তখন অফিসারকে চন্দনের লাশ লুকিয়ে রাখতে দেখতে পায়। তাকে দেখে সম্রাট তখনই একটি প্ল্যান বানিয়ে নেয়। সে চন্দনকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। তাকে বলে যে সে যদি এই লাশের ঠিকানা লাগাতে তাকে সাহায্য না করে তাহলে সে সবাইকে বলবে যে চন্দনকে খুন গোলাম করেছে। গোলাম এই কথা শুনে অনেক ঘাবড়ে যায়। সে তখন সম্রাটকে বলতে থাকে যে একটা লোক আছে, তার নাম লাল, তার বাসায় অলরেডি একটি লাশ পড়ে আছে, সে যেন সেখানে এই লাশটিও রেখে আসে, তাহলে তারা সমস্ত দোষ লালের উপর দিয়ে দিতে পারবে। সম্রাটের কাছে এই পরিকল্পনা অনেক বেশি ভালো লাগে। সে তার কথায় রাজিও হয়ে যায়। এরপরই মিথ্যা ইনভেস্টিগেশন করতে আসার নাম নিয়ে সে লালের বাসায় প্রবেশ করে। এরপর সে ইচ্ছা করেই সেখানে কিছু জিনিস রেখে আসে যাতে করে সেটি দ্বারা প্রমাণ করা যায় যে লালই চন্দনকে খুন করেছে। এটা করে আসার পরে তারা লালের বাসা থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করে। লাল বেরিয়ে গেলে সম্রাট গোলামকে নিয়ে এবং একটি বড় সুটকেসের মধ্যে চন্দনের লাশ রেখে সেটা নিয়ে লালের বাড়িতে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা স্বপ্না যে পজিশনে ছিল সেই পজিশনে চন্দনের লাশটি রেখে দেয়। এরপর তাড়াতাড়ি করে আবারও সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পুলিশ স্টেশনে আসার পরে তারা নতুন নাটক করে। সম্রাট নাটক করে বলে যে তাদের কয়েদি চন্দন জেলখানা থেকে পালিয়ে গেছে। এটা বলে সে চন্দনের ছবি মিসিং লিস্টে লাগিয়ে দেয়। সে যেহেতু সিনিয়র অফিসার তাই সবাই তার কথা বিশ্বাস করে, কেউ তাকে কোনো সন্দেহও করে না। এখান থেকে গল্প আবারও ফিরে আসে বর্তমানে। লাল তখন তার সাথে এত কিছু হওয়ার জন্য অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। সে তখন পুরোপুরি হাল ছেড়ে দেয়। শেষবারের মতো সে পুষ্পার কাছে একটি বড় মেসেজ পাঠায়। সেখানে সে পুষ্পাকে লেখে যে তার সাথে সে অনেক খারাপ করেছে আর তার সাথে খারাপ করার শাস্তি সে অলরেডি পেয়েও গেছে। সে আরো লেখে যে সেই শাস্তি থেকে সে কখনো বের হতে পারবে কিনা তা সে জানে না। সে জানে যে সে অনেক বড় ভুল করেছে, কিন্তু পুষ্পা কি বড় মন নিয়ে তাকে শেষবারের মতো মাফ করে দিয়ে একটা সুযোগ দিতে পারে না? এরপরে স্পেস দিয়ে লাল লেখে যে তার এই অ্যাপার্টমেন্ট সে পুষ্পার নামে লিখে দিয়েছে, তার গ্রামে থাকা জমি সে তার ছেলের নামে লিখে দিয়েছে, তাদের প্রতিবেশী কামিনীর নামে সে কোনো কিছুই লেখেনি। সে চাইলে চেক করে দেখতে পারে। এটা বলে সে আবারও তার কাছে ক্ষমা চেয়ে মেসেজটা সেখানেই শেষ করে। এরপরই পুষ্পাকে সেন্ড করে দেয়। এদিকে তখন আমাদেরকে পুষ্পাকে দেখানো হয়। লালের উপর তার রাগ গতদিনের পর আরো বেশি বেড়ে যায়। সে তখন ঠিক করে যে সে বাসায় ফিরে যাবে। সে তখন তার সাথে করে ধারালো অস্ত্র নিয়ে যায় যাতে করে সে লালকে তার উচিত শাস্তি দিতে পারে। সে তখনও লালের পাঠানো সেই মেসেজটা দেখে না। আবারও আমাদেরকে লালকে দেখানো হয়। সে শেষবারের মতো চন্দনের লাশটিকে গুম করার চেষ্টা করে। যেই ব্যাগের মধ্যে তাকে আনা হয়েছিল সেই লাশটিকে সেই ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রাখা হয়। এরপর সেটিকে টানতে টানতে কলোনির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে বাসা থেকে বের হয় তখন দেখে তাদের লিফট বন্ধ। তাই সে সিঁড়ি দিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সে বাইরে পুলিশের আসার আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে অনেক বেশি ঘাবড়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। তখন আমাদেরকে কামিনীকে দেখানো হয়। পুলিশের গাড়ির আওয়াজ শুনে কেন যেন কামিনীও অনেক ঘাবড়ে যায়। আর তখনই আমরা তার ঘাবড়ে যাওয়ার কারণ জানতে পারি। আসলে সে তার অ্যাপার্টমেন্টে ব্ল্যাক মানি স্মাগলিং এর কাজ করত। সেদিন যখন সম্রাট আসে তখন কামিনী ইচ্ছে করেই তাকে লালের বাসায় নিয়ে গিয়েছিল যাতে করে তার এই অনৈতিক বিজনেসের কথা কেউ জানতে না পারে। কিন্তু এখানে থাকা তার জন্য অনেক সমস্যার হয়ে যাচ্ছিল। তাই সে আজকেই সব টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার টিমের লোকেরা তখন তার বাসার মধ্যেই ছিল। তারা সবাই মিলে সবগুলো টাকা একটা বড় ব্যাগের মধ্যে রেখে দেয়। এই ব্যাগটি হুবহু চন্দনের লাশ যেই ব্যাগের মধ্যে রাখা সেই ব্যাগের মতো দেখতে। যাক, তো কামিনী তার একজন লোককে দিয়ে লিফটের মাধ্যমে সেই ব্যাগটি নিচে পাঠায়, কিন্তু সেখানে পুলিশকে আসতে দেখে লোকটি আবারও ভয় পেয়ে ব্যাগ লিফটের মধ্যেই লুকিয়ে রেখে দেয়। এদিকে আমরা তখন কেশব আর গোলামকে দেখতে পাই। তারা দূর থেকে লালের রুমের দিকে নজর রাখছিল যাতে করে তারা এক ফাঁকে ভেতরে গিয়ে আসল পার্সেলটি নিয়ে আসতে পারে। তারা যখন বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে যায় তখনই সম্রাট গোলামকে দেখে ফেলে। কেশব তখন তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। সম্রাট মনে করে
যে গোলাম হয়তো সম্রাটের প্ল্যান ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে নাকি সেটা দেখার জন্য এসেছে, তাই সে তাকে কিছুই বলে না। এরপর আমাদেরকে স্বপ্নাকে দেখানো হয়। সেও যেহেতু সেদিন সেই পার্সেল নিতে পারেনি, তাই সেটি নেয়ার জন্য সে কলোনিতে আসে। সে যখন উপরে যাচ্ছিল তখনই তার পাশ থেকে লাল লাশের ব্যাগটি নিয়ে যেতে থাকে। তখন ধরা পড়ার ভয়ে স্বপ্না পিলারের পেছনে লুকিয়ে পড়ে। লালের হঠাৎ করে মনে হয় যে সে কাউকে দেখেছে, তাই সে ব্যাগ রেখে পেছনে আসে। তখনই দেখা যায় কামিনীর একজন লোক সেটিকে তাদের টাকার ব্যাগ ভেবে সেখান থেকে আস্তে করে চুরি করে নিয়ে যায়। লাল তখন ব্যাগের কাছে ফিরে আসে আর দেখে সেখান থেকে তো তার ব্যাগটা মিসিং। তার তো তখন একদমই মাথা কাজ করছিল না। এভাবে আসলে এই দুটি ব্যাগের মধ্যে কনফিউশন শুরু হয়ে যায়। কামিনী আর তার লোকেরা ব্যাগটিকে তাদের ব্যাগ ভেবে নেওয়ার চেষ্টা করতে থাকে, আর এইদিকে লাল ব্যাগটিকে লাশের ব্যাগ ভেবে নিয়ে যাচ্ছিল। কখন কোন ব্যাগ কার হাতে পড়ে তার কিছুই আর বোঝা যায় না। মোট কথায় কলোনিতে থাকা সবাই তখন একে অপরের থেকে বাঁচার চেষ্টা করছিল। সবাই কোনো না কোনো অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, কিন্তু এটা লালের ক্ষেত্রে ঠিক না, কারণ সে তো অনৈতিক কোনো কাজই করেনি। বেচারা তো অন্যদের করা কুকর্মের জন্য ফেসে গেছে। তো কলোনির বিল্ডিং এর মধ্যে এই লুকালুকি চলতেই থাকে। তখনই আমরা দেখতে পাই পুষ্পা তার ছেলে এবং বাবাকে নিয়ে লালকে শাস্তি দেওয়ার জন্য সেখানে চলে আসে। কিন্তু সেখানে এসে পুষ্পা যখন লালের পাঠানো মেসেজ চেক করে তখন তার ধারণা একদমই পাল্টে যায়। সে বুঝতে পারে যে লাল তার ভুল বুঝতে পেরেছে, তাই সে তখন লালকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে লাল অনেকক্ষণ পরে কোনোভাবে দুটো ব্যাগের মধ্যে একটি ব্যাগ খুঁজে পায়। সেটিকে নিয়ে সে একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে আগে থেকেই স্বপ্না লুকিয়েছিল। সে যখন লালকে দেখে তখন সে আবারও মৃত লাশের অ্যাক্টিং শুরু করে। লাল তো এতক্ষণে তাকে কারো আত্মা ভাবা শুরু করেছে, তাই সে তখন তার বডি আবারও তুলে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পথে আবার সেই দিকে পুলিশ আসতে দেখে লাল অন্যদিকে খেয়াল করে, আর এই সুযোগে স্বপ্না আবারও পালিয়ে যায়। এভাবেই তাদের মধ্যে আরো বেশ কিছুক্ষণ যাবত এমনটা চলতেই থাকে। এরপর পুষ্পাকে দেখানো হয়। সে তো এত ঝামেলার ব্যাপারে কিছুই জানতো না। সে কলোনির মধ্যে প্রবেশ করে আর তখনই লালকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে সে তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর তিনজন মিলে উপরে তাদের বাসায় যেতে থাকে। লালের কাছে তখনও একটি ব্যাগ ছিল, কিন্তু এই ব্যাগের ব্যাপারে সে পুষ্পাকে কিছু জানানোর সাহসও পাচ্ছিল না। তারা যখন যাচ্ছিল তখনই দেখানো হয় কামিনী নিচে নামার জন্য লিফটে ওঠে, আর সে সেখানে তার ব্যাগ দেখতে পেয়ে তখনই তাদের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নেয়। লাল তখন তাকে কি ফলো করবে? পুষ্পা তাকে তার বরের ব্যাগ নিয়ে যেতে দেখে তার পেছনে ছুরি নিয়ে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে পুষ্পা স্বপ্নার পাশ থেকে চলে যায়। স্বপ্না তখন তাকে দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর সে পকেট থেকে তার ওয়ালেট বের করে, আর তখনই সে জানতে পারে যে পুষ্পা হলো তার যমজ বোন। তাদের দুই বোনের মধ্যে স্বপ্না ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। আজ সে তার বোনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখানো হয় পুষ্পা দৌড়াতে দৌড়াতে বিল্ডিং এর একদম কর্নারে গিয়ে কামিনীকে ধরে ফেলে। এরপর তার উপর অ্যাটাক করতে যাবে তখনই কামিনী সরে যায়। সামনে জানালা থাকার কারণে পুষ্পা সেখান থেকে পড়ে যায়, কিন্তু সে নিচে পড়ে না, জানালার সাথেই ঝুলে থাকে। তাদের এই ধস্তাধস্তির কারণে কামিনীর হাতে থাকা ব্যাগটি ছিঁড়ে যায় আর তার মধ্যে থেকে অনেক টাকা বেরিয়ে আসতে শুরু করে। কামিনীর এই কাজের ব্যাপারে তো সেখানে থাকা কেউ জানতো না। তারা যখন এতগুলো টাকা দেখে তখন সবাই শকড হয়ে যায়। এদিকে তখন লাল খেয়াল করে যে পুষ্পা জানালার সাথে ঝুলছে, তাই তখন সে সাথে সাথে তাকে বাঁচাতে চলে আসে, কিন্তু তখন কামিনী তাকে আটকাতে থাকে। এর জন্য কামিনীও জানালা দিয়ে পড়ে যায় আর সে বাঁচার জন্য পুষ্পার পা ধরে রাখে। লাল তখন আবারও পুষ্পাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ব্যালেন্স হারিয়ে সেও জানালা দিয়ে পড়ে যায় আর কামিনীর পা ধরে রাখে। কামিনী তখন কোনোভাবে পুষ্পার গা বেয়ে উপরে উঠে পড়ে। এদিকে লালও কোনোভাবে উপরে চলে আসে। সে দেখে কামিনী তার টাকাগুলো জলদি জলদি করে ব্যাগে ভরছে আর সেখান থেকে পালানোর চেষ্টা করছে, তাই সে কামিনীকে আটকানোর কথা ভাবে। কিন্তু প্রথমে তাকে পুষ্পাকে বাঁচাতে হবে। তবে এবারও কামিনী তাকে বাধা দিতে থাকে। লাল তখন কামিনীকে আটকানোর চেষ্টা করে, ঠিক তখনই সেখানে স্বপ্না আসে আর এই সুযোগে সে পুষ্পাকে উপরে তুলে নেয়। পুষ্পা তো তাকে দেখে একদম অবাক হয়ে যায় আর অনেক ইমোশনালও হয়ে পড়ে। এমনটা চলতে থাকে তখন দেখানো হয় সিআইডি পুলিশ সেখানে চলে আসে। তারা মূলত স্মাগলারদের ধরার জন্য এসেছিল, অর্থাৎ কেশব আর গোলামকে ধরতে এসেছিল। কিন্তু এখানে এসে তারা কামিনীর কথাও জানতে পারে, তাই তারা তাদের সবাইকে গ্রেফতার করে নেয়। এদিকে ইন্সপেক্টর সম্রাটকে দেখানো হয় টাকার ব্যাগ পাওয়া গেলেও সেই লাশের ব্যাগ সে কোথাও খুঁজে পাচ্ছে না। এ ব্যাপারে সে কাউকে বলতেও পারছে না। অনেক খোঁজাখুঁজি করার পরে সে দেখে যে ব্যাগটি তারই পুলিশের গাড়ির মধ্যে রেখে দেওয়া। তার তো তখন মাথায় হাত।
এদিকে দেখা যায় সবাই চলে গেলে সিচুয়েশন যখন একটু ঠান্ডা হয় তখন পুষ্পা ফাইনালি শান্তিতে লালের সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে তাকে আসলেই ক্ষমা করে দিয়েছে। লাল তখন অনেক বেশি খুশি হয়, কিন্তু তার মাথায় সেই লাশের ব্যাগ কোথায় এটা নিয়েই চিন্তা চলতে থাকে। সে তো আর জানে না লাশটি যার দায়িত্বে থাকার কথা ছিল সেটি কোনোভাবে তার কাছেই পৌঁছে গেছে। এই ঝামেলা আর লালের কোনো ক্ষতি করতে পারবে না। আর তাছাড়া কামিনীও এখন এখান থেকে চলে গেছে। পুষ্পা তার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেয়েছে, মানে তাদের জীবনে আর কোনো ঝামেলাই থাকলো না। এর জন্য এর পর থেকে লাল তার ছোট পরিবারকে নিয়েই সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।